যখন আমার আক্রমণ করছে পর আমি ঠপ করে এরকম শব্দ পাইতেছেন, চুর 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 করে দোনো পার্টি হাঁটতেছে, ফলো করে। হ্যাঁ আমাদের ফলো করতেছে, হাঁটতেছে। ও এই একটা আছে। এই ও এইগুলো হচ্ছে যে নখের আসর সম্ভবত। আর এই একটা হ্যাঁ আমরা তিনজন ছিলাম। তিনজন হ্যাঁ তিনজন ছিলাম। তা তিনজনের ভিতরে দুইজন আমার, একজন আমার চাচাতো ভাই, একজন আমার মামাতো ভাই, আর আমি। এই তিনজনই গেছি। তিনজনই গড়া দেই আমরা ওই সুন্দরবনে। এখন এর ভিতরে যখন গড়া দেওয়ার গন হয়ে গেছে, গড়ার জাল বসাইছি, গড়ার জাল বসাইছি। বসানোর পরে তোরের দিকে জাল দিতে হয়, নাইলে মাছ। গড়ার জালটা তো সম্ভবত বাটার সময় দিতে হয়, জোয়ারের সময় কষা গাড়তে হয়, কষা গাড়া থাকে, জাল বাঁধতে হয়, জোয়ারের সময় জাল বাঁধতে হয়। তাই ওই গড়া দেওয়ার সময় একটু তরের দিকে উঠতে হয়েছে। তা ওখানে যে তরের দিকে করছি, ওখানে বড় একটা গাছ ছিল, তো গাছের দিকে আমরা লক্ষ্য করিনি। আমরা কড়া বসাইতেছি, বেলাও চলে গেছে, ঠিক আছে, বেলা চলে গেছে, যাইতেছে, আমরা তাড়াহুড়ো করে গড়া দিতেছি। এদিক ভিতরেই দেখা গেছে চুর 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 করে শব্দ হইতেছে, জঙ্গলের ভিতরে চুর চুর করে শব্দ হইতেছে। এখন বললাম কি শব্দ হইতেছে কি, তোরা একটু সতর্ক থাকবি। তোরা সতর্ক থাকতে থাকতে ওরা নার দিকে কিছু দূর একটু আউগন ধরছে, আস্তে আস্তে নৌকাই দিকে আউগন ধরছে। আমি একটু বয়স্ক মানুষ তো, সামনের দিকে একটু ভালোভাবে একটু দেখতে গেছি, যারা ঠিক মতো দিলে কিনা জাল দিলে কিনা জালটা। এখন এটির ভিতরে দেওয়ার মধ্যেই হাফ করে ঘগরানি দিয়ে মরছে, জঙ্গলের ভিতরে ঘগরানি দিয়ে উঠছে, পরিমাণে আতঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছি, এবার ছোট ভাইরা ওরা দৌড় নার দিকে দৌড়তেছে, তারা আর কি ব্যাগে নার দিকে দৌড়তেছে, নাও কাছাকাছি ছিল। যাই ওরা লাঠি ওই কষা ছিল, অবশিষ্ট কষা ছিল, কষা হাতে নেছে। তারাও বুঝতে পারছে যে হয়তো যে কোনো কিছু একজন আক্রমণ করতেছে। ইতির ভিতরে আমার হাফ করে পিছ দিয়ে পারছে। আপনারা আক্রমণ আমার পিছন দিয়ে করছে, পরে আমি একটু সামনের দিকে দৌড় দেওয়া ধরছি, পরে আমার কাদার ভিতরে ফেলাই গেলাইছি। বেশিরভাগ কাদা আর গাছের শিকড় থাকে, আমার চাপতে ধরার পরে আমি বাঘের বুকের তলে পড়ি। গোর্দাগুর্দি করার পরে বাঘের বুকের তলে পড়ে গেছি। গোর্দাগুর্দি চলতেছে, বাঘ যুদ্ধ, আমার যুদ্ধ চলতেছে। এখন বাঘে আমার কি করছে, বুকের তলে লইয়া আক্রমণ করতেছে, মানে চেষ্টা করতেছে আমার মারার জন্য। আর আমি চেষ্টা করতেছে বাঘের সরাই দেওয়ার জন্য আঘাত দিয়া, কিন্তু বাঘের ঘাড় ধরছে। মানে আপনার এক হাত বাঘের দিকে, আমার এক হাত বাঘের দিকে, এক হাত মাটির দিকে, আর আমার ভাইরা সামনের দিকে। বাঘে তো আক্রমণ করে পিছন দিয়ে। বাঘে মূলত পিছন দিয়ে আক্রমণ করে। বাঘে পিছন দিয়ে আক্রমণ করে, বাঘে কোনোদিন সামনের দিয়ে আক্রমণ করে না। বাঘের সামনের দিয়ে আক্রমণ করে, পিছন দিয়ে আক্রমণ করে। ভাইরা আমার সামনে লাঠি নিয়ে দূরে বইয়ে খালি তারপর করতে আছে, বাঘটা যেন সরে যায়, কিন্তু আসলে বাঘে সরে না। বাঘে মানে আমার উপরেই আক্রমণ, টার্গেট আমারই। মানে এখন আমি তো চেষ্টা করতেছি যে আমি বাঁচার জন্য, আমি শেষ। কিন্তু ইতির ভিতরেই বাঘে যখন ওই লাড়ির আক্রমণ দেখছে, এদিক ওদিকে তাকাইছে। আমি একটু কোন রকম একটু শাস্তি পাইছি যে এখন ওরে ধরা যায় ঢকমতো, কিন্তু আসলে পারতেছে না। তাও তো আমি কাদার মধ্যে আমার গাড়ি এলাইছে, ভাইরা দূরে আক্রমণ করতেছে, একেবারে কাদার মধ্যে স্টেপ রাখছে। আমি ওড়ার মতন ক্ষমতা আমার নাই, অনেক কাদা এর ভিতরেই ধরছে। সোতা খাল আছে, সোতা খালের পাশে কোকসা হেলাই আমার ধরছে। অনেক শ্বাসমূল, যেহেতু মানে হাঁটা যায় না, হাঁটতে গেলে অনেক কষ্ট। এর ভিতরে আমি যখন গোর্দাগর্দি চলতেছে, এখন তো আমার গায়ের শক্তি কমে গেছে, আর অর্থ গায়ের আগুন ঠিক আছে। ওরা আমার ভাইরা ওদিক আক্রমণ করে, রাগের খারাজিল্লি মারতেছে, আরো বাঁকা হওয়ার জন্য প্রস্তুতি নেছে। আরো ওরা ডাক দিলে মানে ওদের আরো ওদের সঙ্গী ভঙ্গি যারা আছে, ওরা গোরদানি দিলে কাছাকাছি থাকলে ওরা চলে আই করে যে কোনো সুন্দরবনে কোনো লোক পাওয়া গেছে, ওরা বাস পায়, ওরা মানুষের বাস পায়। এই শব্দ পাই আমার ভাইরা তো ওদিক আক্রমণ করতেছে। দিশে বসে অনুভব না পাই আমি ভাইকে বললাম কি, বাঘের গায়ে কিছু মার। ওরা কি মারবে, কিছু তো কাছাকাছি নাই। ধপ করে ওরা দোনো ভাই করলে কি কাদা মারছে, নিচের লাওয়া কাদাগুলো দূরের থেকে, আর নরম কাদা একটু সরাই দিয়ে একটু নিচে একটু মোটামুটি শক্ত আছে, লাওয়া কাদা মিলেই জিলিয়ে ওরা বাঘের চোখে আক্রমণ করছে। পরশে পর তো চোখে দেয় নাই, চোখে দেয় না, খালি ঝাড়া মারার কারণে আমি একটু আবার শাস্তি পাই, একটু নিজে একটু কাদার থেকে একটু সামনে একটু গড়ে দিয়ে উঠছে। মনে হয় তখন অনেক ক্লান্ত অবস্থা, এমন ক্লান্ত হয়েছে আমি মনে করছি যে হয়তো আমার মা বাবা আমার আর মনে হয় ফিরে পাইবে না। তাহলে আমার অনুভবে আমার ভাইরা বলতেছে যে কি করতেছি, ভাই তো শেষ। ঈদের ভিতরে ওই দিক আপনার কি কামড় টামড় কোনো? হ্যাঁ কামড় দিছে, এই যে আমার কামড় আছে, এই যে পিছন দিয়ে আক্রমণ করে ওই
ও এই একটা আছে। এই ও এইগুলো হচ্ছে যে নখের আঁচড় সম্ভবত। আঁচড়। আর এই একটা হ্যাঁ হ্যাঁ গালেও আছে এই পাশে। এই দেখেন এই হ্যাঁ এই গালে একটা দাগ আছে, এটা একটা কামড় দেওয়া আসলে কামড় দিতে। এইটাই তো মনে হয় সম্ভবত হ্যাঁ দাগ। এই দাগটা আছে কালে, এই গালে একটা দাগ আছে, এইভাবেই কাজ করে পড়া ছিলাম, এই গালে একটা দাগ আছে দেখেন আমরা। কত সালের দিকে গেছে এটা? এটা কত 2007 সালে। 7 সালের দিকে। হ্যাঁ অনেক দিন হয়েছে তো। এই আর তারপর ওই আপনার ওই এরপরে কি হয়েছে বাইরে আপনার? বাইরে আমার কাদা মারার পর কাদা মারার পরে ওরা খালি কাদাই মারতে আছে, দেখছো যে কাদা মারলে একটু দুর্বল হয়ে গেছে, তাহলে আমার কাজ আছে, কাজ আমাদের অস্ত্র খালি এই কাদাই, ওরা খালি কাদাই মারতেছে আর ও বেদম হয়ে গেছে। তখন আমি আস্তে 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 একটু শেষ ও মানে মানে খুব দ্রুত ওই জায়গা দিয়ে আওয়াজ নিয়ে কোনো ই নাই না আমার ধরে। দ্রুত আসবো কেমনে, আমি কেলাম তো না, ওরা নিয়ে এলো তো আমার লইয়ে যেতে হইবে। আমার তো মাথা দিয়ে রক্ত পড়তেছে, গাল দিয়ে রক্ত পড়তেছে, এই পা দিয়ে রক্ত পড়তেছে। ও ঠিক আছে, এখন আমারও তো ওরা চেষ্টা করছে যে যদি আমরা বাইরে হালাই ফিরে সামনের দিকে যাই, তাহলে যদি ওরে নাহলে কাদা মারছি, এখন ওই দেখা দেয় যদি যারাগুলো সামনের দিকে চর্চর করে একটি আবার আসতেছে কিনা ওরে আর আকুল দেবে দেয়। এরপরে তো আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, দুর্বল পয়েন্ট, মনোবল হারাই ফেলাইছি। হ্যাঁ। এখন কি করা, আমি চিন্তা ভাবনা করলাম যে এই মায়ের তো আর দেখতে পারবো না, বাবাকে তো আর দেখতে পারবো না, না এই তো শেষ। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ কোনো রকম একটু আমাকে বাসায়। মায়ের কোলে এবং বাবার কোলে নিয়ে একটু পৌঁছে, এরা দেখে যেন একটু সান্ত্বনা পায়। হ্যাঁ এতটুকু পরিচিত তোর কাছে দাবি করছিস ভাই, ব্রাদার কাছে তোরা সরে যাস না আমার দাবি, তোরা একটু আমার জন্য বাঁচাবার জন্য একটু চেষ্টা কর, ও তারা বাঁচাবার মালিক আল্লাহ। এই ওরা আরো সাহস নেছে যে আমি বাইসে আছি, তোরা যাই যে মনে কর নাকি আমি বাইসে আছি, বাইসে থাকবো, তোরা একটু আমার দিকে যদি অগ্রসর হও তাহলে আমি বাঁচতে পারবো। ও তারা বুঝতে পারছে যে আপনি বাঁচে আছেন। হ্যাঁ ওরা বুঝতে পারছে, ওরা এই মনে করে আবারও চিনতে পারছে যে একটু সামনের দিকে একটু আগাই। আগানোর পর পথে কাছাকাছি যখন গেছে, একটু সামনে যখন ওরা বড় পুরোদমে অগ্রসর নিয়েছে, এই বাঘ একটু ঢিল দিয়েছে, ও বাঘের একটু দুর্বল হইয়া একটু ঢিল দিয়েছে, ঢিল দিয়েই আমার থেকে একটু ঝাড়া দিয়ে একটু কুলির দিকে আগাইছে। আমার তো খালের কক্সা আছে, কক্সার পারে হালাই ধরছে, তখন আমি আপনার খালের পাশে হ্যাঁ এরকম দেশে খাল আছে, গভীর গভীর খাল, ওই পাশে গাছ থাকে, গাছের শিকড় থাকে, ওইখান থেকেই আমার থাবাতেছে, এই শিকড়ে বাইজে আমি মূলে বাইজে পড়ে গেছি, ওইখানেই আমার গায়ের উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, পরে ভোর তেলে লাগছে। বুঝতে পারছেন বিষয়টা হলো এরকম হয়েছে। এবার তো আমার ওরা একটু ঢিল দিয়েছে, ওরাও আক্রমণ করছে, লাড়ি লুড়ি লইছে, শক্তি দিচ্ছে আমার কাছে, অক শক্তিতে আমার শক্তি হয়ে গেছে, ও নিজে এই আস্তে আস্তে আগে গেছে। একটু শক্তি পাইছে। শক্তি পাওয়ার পরে ওরা বাঘটা যখন একটু দূরে সরে গেছে, তারপরে সেও একটু দুর্বল হয়েছে, আস্তে আস্তে কাছে বাইরে আমার একটু আস্তে আস্তে কাছে আগাইছে, কাছে আগাইয়ে কাঁথা কোথা একটু ডুই বসাইছে, অনেক বুঝাইছে, বুঝানোর পরে যে রক্ত বেরোইছে, হ্যাঁ ওদের গামছা ছিল, গামছা দিয়ে বাঁধছে, এই পা বাঁধছে, পায়ের গেঞ্জি ছিল একজনের পায়ের গায়ে গেঞ্জি খুলছে, গেঞ্জি খুলে পাউডারে বাঁধছে, বাঁধতে নাক মুখটারে মশাইছে, মশাইতেছে এই নার দিকে আস্তে আস্তে নেছে, নিয়ে নৌকায় নিয়ে সবাই রাখছে। এখন ও তাকাই আছে, মানে বসে আছে তো। ও তাকাই আছে যে কি করলাম, যারা আক্রমণ করলাম সে কই, তা আমরা তড়িৎ গতিতে আমার সবাই রেখে আমার বাইরে নৌকা মাঝের দিকে ধাক্কা দিচ্ছে, মাঝে নিয়ে গেছে। হ্যাঁ মাঝে নিয়ে গেছে, মাঝে নিয়েই যে চিন্তা করছে আমার তো বাইরে বাঁচাইতে হলে তো তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ও, এখন হসপিটালে যাইতে হলে তো জাল পালার দরকার আছে না, জাল পালা ওখানে রাখবার জন্য কোনো ভূমিকা নিল না, জাল পালা জায়গায় রয়ে গেছে, পালাইরে কাইবা। ফালাই রেখে আমাকে সুন্দরবন শরণখোলা লেগে গেছে, শরণখোলা। হ্যাঁ রামদা শরণখোলা শরণখোলা কি হসপিটাল আছে? হসপিটাল আছে, ওই হসপিটালে নিয়ে গেছে। যাওয়ার পরে যাইতে যাইতে রাত বাজে 10টা, এখন রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে গেছে।